রাজধানীর ব্যস্ততম এলাকা বিজয় সরণি মোড়, তবে নেই বহুদিনের চিরচেনা যানজট। তেজগাঁও লাভ রোড থেকে র্যাঙ্কস ফ্লাইওভার হয়ে আসা গাড়ি বাম লেন ধরে এগিয়ে যাচ্ছে ফার্ম গেটের দিকে। তেজগাঁও থানার সামনে ইউটার্ন নিয়ে বিজয় সরণি পার হচ্ছে সেগুলো। রাস্তার ডিভাইডার কেটে তৈরি করা এই ইউটার্নের সুফল মিলছে বলে মনে করেন চালক ও যাত্রীরা। তাদের মতে বিজয় সরণি মোড়ের কাছে এই ইউটার্ন সুবিধার কারণে তেজগাঁও লাভ রোড, বিজয় সরণি সহ আশেপাশের এলাকায় যানজট কিছুটা কমেছে। পাশাপাশি এতে সিগন্যালের পরিমাণ কমেছে বলে জানান ট্রাফিক পুলিশের সদস্যরা। যানজট একটু কমছে, আর এই রাস্তাটা করাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। যেরকম সুবিধা হয়েছে, দেখা গেছে আমরা 5-10 মিনিট বসে থাকতাম, ওই বসাটা থাকতে হয় না, আমরা রানিংয়ে থাকতে পারি। এই রাস্তাটা তো পুরো ওই বিজয় সরণি ওই তেজগাঁওয়ের মাথা পর্যন্ত জাম লাগে থাকতো, অনেক তো জাম লাগে থাকে না, অনেক রানিংই থাকে। কিছু কিছু জায়গা যে কাটছে ওইটি না কাটলেও চলতো, কিন্তু অনর্থক, কিন্তু এটা ঠিক আছে। এখানে যে ইউটার্নগুলো আমাদের যে করা হয়েছে, বিশেষ করে ফার্মগেট ইউটার্নটা যে হয়েছে, এখানে মোটামুটি অনেক তাদের সুবিধা হয়েছে। এবং ওভারব্রিজের উপরে যে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অনেক সময় দাঁড়িয়ে থাকার লাগতো, সেই দাঁড়িয়ে থাকার লাগে না। মোটামুটি একটু ঘুরে হলেও তাদের অনেক সুবিধা হয়েছে আর কি। রাস্তায় জ্যাম না থাকে তাহলে আমরাও তো অনেক স্বস্তি পাই এবং অনেক আরামে থাকি। যতটুকু পারি আমরা যানজটটা দ্রুতভাবে নিরসন করতে পারি এবং যাতে যারা যাত্রী আছে তারা দ্রুত গতিতে তাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে, এটাই আমরা সবসময় এটা কামনা করি আর কি। কারওয়ান বাজার এলাকায় সড়কে সংযুক্ত একাধিক ইউটার্নের সুবিধা পাচ্ছে এই পথে যাতায়াতকারী পরিবহনগুলো। তবে রাতে পণ্যবাহী ট্রাকের কারণে ভোগান্তি পোহাতে হয় বলে জানান চালকরা। এখানে যে ইউটার্নটা নিচ্ছে, এটা কিছু কিছু মানুষের জন্য আর কি উপকার হয়েছে, আর বেশিরভাগ মানুষের জন্য লস হইব। কেন লস হইব? এখানে 7টা, 7:30, 8টার দিকে তরকারি গাড়ি আসে বিভিন্ন জায়গার থেকে, একটু জাম বাজে, জাম মানে ভালো জাম বাজে। দিকে ভোর রাত্রে 4টার পর থেকে মনে করেন জাম লাগে, যার জন্য এই পয়েন্টটা আমার যুক্তি হিসাবে এই পয়েন্টটা নেওয়া ঠিক হয় না। এখানে বিভিন্ন জায়গা থেকে তরকারি গাড়িগুলি, ফলের গাড়িগুলি ঢোকে, কভার ভ্যান, পিক আপ, ট্রাক, তখন সমস্যা হয়ে যায়। শাহবাগ মোড়ে যানজট কমাতে ইউটার্ন দেয়া হয়েছে ঢাকা ক্লাবের সামনে। এখানেও সুফল মিলছে বলে জানান চালক ও যাত্রীরা। ইউটার্নের কারণে যানজট কমেছে কাকলী মহাখালী রুটেও। জামটা কম লাগে, আগে সিঙ্গেল দিলে 20 মিনিট খাড়ায় থাকতো, এতে 2-3 বার সিঙ্গেল পড়তে অনেক টাইম লাগতো, এই কারণে এখন একটু ভালো। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ সূত্র জানায়, ঢাকার বিভিন্ন সড়কে 70টি ইন্টারসেকশনে পরিবর্তন করা হয়েছে। এতে বছরের ব্যবধানে রাজধানীর সড়কে পরিবহনের গতি বেড়ে হয়েছে দ্বিগুণ। 2006 সালে ঢাকার সড়কে পরিবহনের গড় গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার, সেটা কমে 2024 সালে নামে মাত্র 5 কিলোমিটারে। এই বছর গড় গতি উঠেছে 10 কিলোমিটারে। 24 সালে এটা 5 কিলোমিটার একটা গতির একটা পরিমাপ দিয়েছিল, 25-এ এটা বেড়েছে 10 কিলোমিটার। সো স্বাভাবিক জীবনযাত্রার সাথে যে গতি বেড়েছে, অনফিল্ডে কাজ করতেছি, একটা নির্দিষ্ট সময় পর দেখা যাচ্ছে পিক আওয়ার ছাড়া বাকি সময়গুলোতে আমরা বেশ কমফোর্টলি ডিউটি করছি। 4 রাস্তার ক্রসিংগুলোতে যখন একটা ক্রসিং একটু দূরে যে হচ্ছে, মানে সামনে যে টার্ন করছে, তখন একটা সিগন্যালের কারণে বাকি সিগন্যালগুলোর গতি বেড়ে যাচ্ছে, কম সময় লাগতেছে। পাশাপাশি যে ঘুরে আসতেছে ওই লোকেশনগুলোতে, তখন দেখা যাচ্ছে যে ওই 2টা সময় মিলে মানে সবাই এটার আসলে সুফল পাচ্ছে আর কি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সড়ক কেটে ইউটার্নের মাধ্যমে যানজট নিয়ন্ত্রণের চেষ্টায় কোথাও কোথাও সফল ট্রাফিক বিভাগ। তবে কিছু ক্ষেত্রে ভোগান্তির চিত্রও দেখা যাচ্ছে। এর শতভাগ সুফল পেতে পরিকল্পনাকে আরও যুগোপযোগী করার পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। আমরা অনেক জায়গাতেই আমরা কি করেছি, ইউটার্ন নতুন করে অ্যাড করেছি। এটা আমাদের মানিক মিয়া এভিনিউতে আছে, আমাদের বিজয় সরণির এখানে আছে, ধানমন্ডি 27-এ আছে, অনেক জায়গাতেই করা হচ্ছে এবং বেশ নির্বিচারে করা হচ্ছে। এবং অনেক মানে সেই অর্থে বড় ইন্টারসেকশন ছাড়া ছোটো ছোটো ইন্টারসেকশনেও কিন্তু এই পদ্ধতি করা হয়েছে। কোথাও কোথাও তার ভালো সুফল আছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে না, সেটা মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। সুফল এই কারণে হচ্ছে যে জায়গাতে
হয়তো দেখা যাচ্ছে যে হয়তো যাত্রীরা একটু ঘুরে গেল, চালক একটু ঘুরে গিয়ে আসলেন, তার সময়টা হয়তো একটু কম লাগছে ইন টোটাল, তো সে খুশি। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে এটা মানে ডিসফাংশনাল, অনেক দূর ঘুরে আসতে হচ্ছে, আবার যেখানে ঘুরছে সেখানে আবার চতুর্মুখী একটা চাপ সেখানেও আছে। তাহলে এই জিনিসটা নির্ভর করবে হচ্ছে যে আপনার গাড়ির চাপের উপরে, গাড়ির সংখ্যা কোন জায়গাতে, এবং সেখানটাতে আবার সিজনাল ভেরিয়েশন আছে, ডেলি ভেরিয়েশন আছে। যে দিনের হয়তো অফ পিকে কোনো একটা ইউটার্ন আপনার খুব সুন্দর ফাংশন করছে, কিন্তু যখন চাপ অনেক বেড়ে যায়, বিশেষ করে পিক আওয়ারে সন্ধ্যায় বা সকাল 9টা-10টার দিকে অনেক চাপার কারণে সেই ইউটার্নগুলো ফেল করছে। তাহলে আমাদের এরিয়া টু এরিয়া এবং পয়েন্ট টু পয়েন্ট ভেরিয়েশন আছে, এবং অনেক জায়গাতে ডেলি ভেরিয়েশনের ক্ষেত্রে বিভিন্ন সময় হচ্ছে। তাহলে এটার একটা অ্যানালাইসিস দরকার, কেননা চাইলে আপনার এখন যত্রতত্র অনেক জায়গাতে এগুলো নির্বিচারে বন্ধ করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ তো অনেক ক্ষেত্রে বিরক্ত এই কারণে না যে মানুষ তো যে কোনো একটা সহজভাবে যেতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রে তার উপদ্রব তৈরি হচ্ছে। আবার অনেক জায়গায় মানুষ স্বস্তি যে না, আগের তুলনায় কম হচ্ছে। তাহলে এটাকে মানে মোটা দাগে মানে সব ভালো সব খারাপ না বলে, এটা যেহেতু অনেক জায়গায় ভালো ফল আনছে, অনেক জায়গায় খারাপ ফল আনছে, এটাকে কেস বাই কেস আমাদের অ্যানালাইসিসগুলো করা উচিত, এবং সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বা ট্রাফিক ফ্লো অ্যানালাইসিস, ভলিউম অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিলে তাহলে কমিউনিটির উপকার আসবে, আমার ইন টোটাল ঢাকার যে আমাদের ট্রাফিক জ্যামের ক্ষেত্রে উপকার আসবে। কিন্তু নির্বিচারে করতে গেলে তার নেগেটিভ অনেক ইম্প্যাক্ট আছে। সড়কে বিশৃঙ্খলা ও অনিয়ন্ত্রিত যানবাহনের ফলে রাজধানীবাসীর নিত্যসঙ্গী যানজট। এই চিত্র পরিবর্তন করতে সরকারের সব সংস্থার সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা।